ইরান, ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চলমান সংঘাতে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ায় তেল সংকট দেখা দিয়েছে বিশ্বজুড়ে। তেলের সরবরাহ সংকট মোকাবেলায় যুক্তরাষ্ট্রের সহায়তা চেয়েছে বাংলাদেশ। ওয়াশিংটন ডিসিতে যুক্তরাষ্ট্রের জ্বালানি দপ্তরে দেশটির জ্বালানি সচিব ক্রিস রাইটের সঙ্গে বৈঠকে এ সহায়তা চান পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান। বিষয়টি বিবেচনায় নিয়ে বাংলাদেশের পাশে থাকার আশ্বাস দিয়েছেন মার্কিন জ্বালানি সচিব। আজ ওয়াশিংটনের বাংলাদেশ দূতাবাস এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানিয়েছে। বৈঠকে দুই দেশের দ্বিপাক্ষিক সম্পর্ক আরও জোরদারের বিষয়ে আগ্রহ প্রকাশ করা হয়। পররাষ্ট্রমন্ত্রী জানান, বৈশ্বিক তেল সরবরাহ বিঘ্ন ঘটায় বাংলাদেশ বর্তমানে জ্বালানি খাত নানা চ্যালেঞ্জের মুখোমুখি। এই পরিস্থিতিতে দেশের জ্বালানি নিরাপত্তা নিশ্চিত করতে যুক্তরাষ্ট্রের সহায়তা কামনা করেন তিনি। ঈদ উল ফিতরের চেয়ে ঈদ উল আজহার যাত্রা চ্যালেঞ্জিং উল্লেখ করে সড়ক পরিবহন ও সেতু মন্ত্রী শেখ রবিউল আলম বলেছেন, এবারের ঈদ যাত্রা থেকে শিক্ষা নিয়ে আগামী ঈদের সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে। সকালে রাজধানীর পূর্বাচল ৩০০ ফিট এলাকায় বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধনী অনুষ্ঠানে তিনি এ কথা বলেন। মন্ত্রী বলেন, ঈদ উল আজহায় ঢাকায় থেকে ১.৫ কোটি মানুষ ঘরমুখী হবে, আর ১ কোটির বেশি কুরবানি পশু ঢাকায় ঢুকবে। ঈদ উল আজহার ভোগান্তি লাঘবে সড়ক ব্যবস্থাপনার উন্নতি করা হবে। পাশাপাশি নির্বিঘ্নে উত্তরবঙ্গের যাতায়াত করতে দ্বিতীয় যমুনা সেতু করা যায় কিনা সে বিষয়টিও দেখা হচ্ছে বলে জানান তিনি। আমরা একটা জায়গায় একটু ব্যর্থ হয়েছে। আমাদের কথা ছিল ঈদের আগে 3 দিন, পরে 3 দিন ট্রাক, লরি, কাভার্ড ভ্যান চলবে না, তারা অ্যাগ্রি করেছিল। বাট আমরা এখানে অন্য জায়গায় সফল হলেও চিটাগাং রোডে সামান্য, আর এখান থেকে যদি ঢাকা থেকে বগুড়া, মানে আমি বলছি যমুনা সেতু হয়ে যে রাস্তাটা আছে, সেখানে আমরা ট্রাক, লরি এবং কাভার্ড ভ্যান পূর্ণ করতে পারিনি। ব্যাপক হারে এসেছে এবং যে যান চলেছে তার প্রায় 60% প্ল্যান হয়ে গিয়েছে, যার জন্য ওখানে একটু চাপও বেশি হয়েছে। একেবারে স্ট্রাইক হয়ে যায়নি, কিন্তু ধীর গতিতে হয়েছে। ওইটা হলে আমরা আরেকটু ভালো আপনার পারফর্ম করতে পারতাম। এরকম দু একটা জায়গায় যেখানে ব্যত্যয় হয়েছে, আমরা চিন্তা করছি আগামী কুরবানি ঈদে। আর আগামী কুরবানি ঈদে আরও বড় চ্যালেঞ্জ, সেটা হচ্ছে এখন তো 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়লো, সেখানে 1.5 কোটি মানুষ ঢাকা ছাড়বে, আর 1 কোটি কুরবানির পশু কাছাকাছি ঢাকায় আসবে, অর্থাৎ 2.5 কোটি যাত্রী। ট্রাকে প্রচুর গরু বহন আসবে, সেটা আরও বেশি চ্যালেঞ্জ। আমরা কাজ করছি। খুলনার দিঘলিয়া উপজেলায় মাসিক আইন শৃঙ্খলা কমিটির সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার সকালে উপজেলা পরিষদ কনফারেন্স রুমে অনুষ্ঠিত সভায় সভাপতিত্ব করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ হারুনুর রশিদ। তিনি জানান, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির প্রভাব পড়েছে জ্বালানি তেলের বাজারে। এর সুযোগে যাতে কোনো অসাধু ব্যবসায়ী তেল মজুদ বা অতিরিক্ত দামে বিক্রি করতে না পারে সে বিষয়ে কঠোর নজরদারি বাড়ানো হয়েছে। এছাড়া মাদক নিয়ন্ত্রণ, বাল্যবিবাহ প্রতিরোধ এবং খেয়াঘাট ফেরিঘাটে অতিরিক্ত টোল আদায় বন্ধে জোর দেওয়া হয়েছে। সভায় উপস্থিত ছিলেন নৌবাহিনীর কন্টিনজেন্ট কমান্ডার, উপজেলা প্রকৌশলী, গণমাধ্যম কর্মী সহ বিভিন্ন দপ্তরের কর্মকর্তারা। চট্টগ্রামের বাঁশখালীতে মাদকমুক্ত সমাজ গড়ার লক্ষ্যে ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে সাংবাদিক সম্মেলন অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার বিকালে উপজেলার সরল ইউনিয়নের পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয় মাঠে কাহারঘোনা সংস্কার পরিষদ ও স্থানীয় এলাকাবাসীর উদ্যোগে এ সম্মেলনের আয়োজন করা হয়। পূর্ব কাহারঘোনা সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সভাপতি মোহাম্মদ সেলিম উদ্দিনের সভাপতিত্বে সম্মেলনে উপস্থিত ছিলেন পূর্ব কাহারঘোনা সংস্কার পরিষদের প্রতিষ্ঠাতা উপদেষ্টা মোহাম্মদ ওমর কাজী, পরিষদের সভাপতি মোহাম্মদ হারুনুর রশিদ, বিশিষ্ট সমাজসেবক সিরাজুল ইসলাম, বিশিষ্ট সমাজসেবক এনামুল হক, মোহাম্মদ ইসলাম সহ স্থানীয়রা। সম্মেলনে বক্তারা ইয়াবা ও জুয়ার বিরুদ্ধে সামাজিক আন্দোলন গড়ে তোলার আহ্বান জানান। সাভার উপজেলা ভূমি অফিসে মৃত ব্যক্তিকে জীবিত দেখিয়ে জমির নামজারি করার বিরুদ্ধে এক দালালকে 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। মঙ্গলবার দুপুরে ভূমি কার্যালয়ে জমির নামজারি আবেদন শুনানির সময় তাকে আটক করা হয়। আটক হওয়া আশরাফ উদ্দিন উপজেলার ভাকুরতা ইউনিয়নের খাগুড়িয়া এলাকার প্রয়াত আফসার উদ্দিনের ছেলে। নির্বাহী ম্যাজিস্ট্রেট আব্দুল্লাহ আল আমিন জানান, মৃত ব্যক্তিকে জীবিত এবং জীবিত ব্যক্তিকে মৃত দেখিয়ে একাধিক মামলা করেছেন আশরাফ উদ্দিন। মিসকেস শুনানির সময় বিষয়টি সন্দেহ হলে তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। এক পর্যায়ে তিনি এ কর্মকাণ্ডের কথা স্বীকার করেন। পরে তাকে ভ্রাম্যমাণ আদালত 10 দিনের বিনাশ্রম কারাদণ্ড দেওয়া হয়। এছাড়া তার বিরুদ্ধে নিয়মিত মামলা করার নির্দেশ দেওয়া হয়। কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলায় জ্বালানি তেল পর্যাপ্ত মজুদ রয়েছে বলে সরকারের পক্ষ থেকে বারবার আশ্বাস দেওয়া হলেও পাম্পগুলোতে তেল সংগ্রহে মানুষের ভিড় বেড়েছে।
উপজেলার মেসার্স দিদার ফিলিং স্টেশনে ভোর থেকেই জ্বালানি তেলের জন্য যানবাহনের দীর্ঘ লাইনের সৃষ্টি হয়। ঘন্টার পর ঘন্টা লাইনে দাঁড়িয়ে থেকেও চাহিদা অনুযায়ী তেল না পেয়ে অনেক চালক ক্ষোভ প্রকাশ করেন। স্থানীয়দের মতে দীর্ঘদিন ধরে রামপুর ঈশা তেল পাম্পে তেল না থাকায় দিদার ফিলিং স্টেশনে অতিরিক্ত চাপ তৈরি হয়েছে, যার ফলে এই ভোগান্তি বাড়ছে। দিদার ফিলিং স্টেশনের মালিক পক্ষ জানান, হোসেনপুর উপজেলায় 2টি পাম্প থাকলেও একটি পাম্পে তেল না থাকার কারণে চাপ সৃষ্টি হয়েছে। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে প্রতি মোটরসাইকেলে নিয়ম অনুযায়ী 200 টাকার তেল দেয়া হচ্ছে। চট্টগ্রামের জঙ্গল সলিমপুর সন্ত্রাসীদের আস্তানা হিসেবে পরিচিত, তবে এখন পুরোপুরি নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসনের অধীনে এসেছে বলে জানিয়েছেন চট্টগ্রাম জেলা প্রশাসক মোহাম্মদ জাহিদুল ইসলাম মিয়া। মঙ্গলবার বিকেলে চট্টগ্রামের সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর পরিদর্শনে গিয়ে সাংবাদিকদের জানান জেলা প্রশাসক। বলেন, অবৈধ অস্ত্র উদ্ধার ও ভূমিদস্যুদের বিরুদ্ধে যৌথ বাহিনীর সফল অভিযানে এলাকাটি এখন প্রশাসনের পূর্ণ নিয়ন্ত্রণে রয়েছে। জঙ্গল সলিমপুর ও আলীনগর এলাকাগুলোতে অস্থায়ী ক্যাম্প সহ এই পুরো এলাকাটি শীঘ্রই সরকার পরিকল্পিত উন্নয়ন মাস্টার প্ল্যান বাস্তবায়ন করবে। এছাড়াও এখানকার বসবাস করা সাধারণ মানুষের জীবনমান উন্নয়ন করা হবে। এর আগে জেলা প্রশাসক সহ যৌথ বাহিনীর ঊর্ধ্বতন কর্মকর্তারা দুর্গম এলাকা পরিদর্শন করেন।